চিকেন ঘুগনি, নর্মাল কোনো ঘুগনি নয়, চিকেন ঘুগনি, চিকেন কিমা দিয়ে ঘুগনি খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর আজকে আমি কিভাবে চিকেন ঘুগনি বানিয়েছি সেটাই শেয়ার করব। এর জন্য প্রথমেই প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি মটর ডাল, মটর কলাই। এবার ওর মধ্যে দিয়ে দেবো দারুচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, হলুদ আর একটু নুন। জল দিয়ে আমি এগুলিকে 2 থেকে 3টে সিটি দিয়ে দেব। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে আলুগুলো এরকম কেটে নিয়েছি। আলুগুলোকে আমি এরকম লাল লাল করে একটু ভেজে নেব। কাঁচা আলু এরকম ছোট ছোট করে পিস করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেব আমি। এবার দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। সব কিছু ভালো করে মশলাটা কষিয়ে নেব আমি। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন মশলাটা আমি কীভাবে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করব চিকেনের কিমা। আমি একদম মিহি করে পিস করেছি, আপনারা চাইলে একটু বড় বড়ও পিস করতে পারেন। চিকেনটাকে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম চিকেনটার জন্য। এবার একটু জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে আমি চিকেনটা সেদ্ধ হতে দেব। দেখুন মশলা একদম কষানো রেডি, চিকেনও আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে নেব আমি। এবার এর মধ্যে অ্যাড করব সেদ্ধ করা মটরের কলাইগুলো। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করলাম আজকে চিকেন ঘুগনি, খুবই সহজ পদ্ধতিতে হয়ে গেলে। যদি চিকেন ঘুগনিটা একদম ফুটে গেলে, গ্রেভিটা ফুটে ঘন হয়ে আসলে উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা আর গরম মশলা। সব কিছু ভালো করে মিশিয়ে নেড়ে নিলেই রেডি আমাদের চিকেন ঘুগনি, একদম দোকানের মতো। তো আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই